আইজত তুললো কেন? পায়ে থাকা জুতো আর মাথায় থাকা হেলমেটে পেট্রোল ঢালার চিত্র দেখে মনে হতে পারে নিজেকে জ্বালিয়ে ফেলতে ঘটা করে প্রস্তুতি নিচ্ছে বাইকাররা। তবে না, নিজের ভেতরের প্রতিভাকে ফুটিয়ে তুলতেই কুষ্টিয়ার বাইক রাইডারদের এমন আয়োজন। জুতো ও হেলমেটে আগুন জ্বালিয়ে বিভিন্ন কলাকৌশলে মোটরসাইকেল চালিয়ে প্রদর্শন করছে সড়কে। মনের খোরাক মেটাতেই মূলত মোটরসাইকেল স্ট্যান্ড করছে সাইফুল ইসলাম। এটা পুরোটাই আমাদের ভালো লাগা থেকে প্লাস আমাদের শখ থেকে করা আর কি। ঠিক আছে, আমাদের এইগুলার মানে বাংলাদেশে আর কি প্রশাসনিক বলছি, মানে সরকার থেকে কিন্তু আমাদের কোনো পৃষ্ঠপোষকতা নেই। এগুলো আসলে বাইরের মানে স্ট্রিট লেভেলের স্টান্ট আর কি। তো বাংলাদেশে এগুলা প্রচলিত খুবই কম। তো সেদিক দিয়ে আমরা যে এটা শুরু করছি, এখন প্রথম ক্ষেত্রে আমরা আর কি সবার আর কি সাপোর্ট চাই। আর এটা আমরা আমাদের ভালো লাগা থেকে করি। অনেকেরই যেমন আছে, কারো ক্রিকেট ভালো লাগে, কারো ফুটবল ভালো লাগে, এক একজনের এক এক মানে স্পোর্টস বা এক একজনের এক এক খেলা ভালো লাগে। তো সেখান থেকে আমাদের আর কি এই বাইক স্টান্ট বা সাইকেল স্টান্ট এগুলো আমাদের ভালো লাগে। আগে সাইকেল স্টান্ট করছি, এখন বাইক স্টান্ট করি। আর এইটা আসলে করতে গেলে নিজেদের অনেক মানে পরিশ্রম হয়, নিজেদের যে কায়িক একটা শ্রম হয়, আর মানে শারীরিক অনেক মানে হয়, কষ্ট তো করা হয় বলা চলে, মানে বলেন এইগুলা। তো এইগুলা আসলে আমরা যে করি এখানকার মানে স্থানীয় যারা আছে বা আমাদের যে কুষ্টিয়ার যেসব জনগণ আছে, সাধারণ পাবলিকের কাছে কিন্তু এটা একেবারে অজানা বা একেবারে আননোন একটা স্পোর্টস। তো সেই দিক থেকে আমি বলবো যে কুষ্টিয়ার যত মানে সাধারণ মানুষজন আছেন, তারা সবাই এই গেমটাকে বা এই স্পোর্টসটাকে কেউ কোনো মানে খারাপভাবে নেবেন না। এটা আপনারা সবাই সাপোর্ট করবেন এবং আপনার সাহায্য সহযোগিতা করলে, আরও সাপোর্ট দিলে আমরা আরও এগিয়ে যেতে পারবো এবং কুষ্টিয়ার নামটা আমরা অল বাংলাদেশ সহ পুরো পৃথিবীর মধ্যে আর কি আমরা এটা মানে তুলে ধরতে পারবো। তো সবার কাছে একটাই চাওয়া যে সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। কুমারগাড়া এলাকার কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের উপরে রাতের এই মোটরসাইকেল রাইড শোতে সাইফুলের মতো অনেকেই অংশ নিয়েছে। কেউ কেউ ইউটিউবে বহির্বিশ্বের দেশগুলোর মোটরসাইকেলিং দেখেও আয়ত্ত করেছে দক্ষ চালকের বিভিন্ন কৌশল। আমরা যখন দেখছি যে বাইরের দেশে, বাইরের কান্ট্রিতে এগুলো স্ট্যান্ড শো হয়, যার কারণে আমরা ওইগুলো অনেকে ইউটিউবে ভিডিও দেখছি। ভিডিও দেখার কারণে আমাদের মনে একটা শখ জাগছে যে আমরা এগুলো করবো। কারণ অনেকে দেখছি ঢাকা, যশোর, খুলনা সব জায়গাতে স্ট্যান্ড শো হয়। যার আপনার এটা দেখে আমরা নিজেরা রেসপন্স করছি যে আমরা কুষ্টিয়াতেও কিছু করে দেখাবো। এই জন্য আমরা বাইকে শিফট করা আর আমরা বাইক স্ট্যান্ড নিয়ে লেগে আসি। কিন্তু এখানে একটা কথা, আমাদের সাপোর্ট নাই। আমরা যেখানেই প্র্যাকটিস করতে যাই সেখানেই বাধা। আমাদের প্র্যাকটিস করার মনে করেন যে কোনো জায়গা নাই। যেখানে প্র্যাকটিস করতে যাই সেখানে মানুষের সমস্যা, মানুষ আমাদের এমনভাবে গালাগালিজ করে যে এটার জন্য আমরা খুব মানে এক কথায় বলতে কি মানে প্র্যাকটিস করার কোনো জায়গায় নাই। যে এই শোটা করছি আজকে একটা প্রোগ্রাম ছিল তাই। আর মেনলি আমরা মনে করেন যে কুষ্টিয়াকে আমরা আগাইতে চাই। সব জেলায় কিন্তু সবাইকে আগাই, সবার একটা নাম আছে, কিন্তু কুষ্টিয়া জেলাকে আমরা বাইক শো করে সহযোগিতা প্রয়োজন বলতে কি আমাদের অনেক সাপোর্ট লাগবে। যেমন ধরেন আমরা যদি কোথাও স্ট্যান্ড করতে যাই, পুলিশ হাতে আমাদের মনে করেন যে গাড়ি চাবি কেড়ে নেয়, অনেক সময় আমরা যে ঝামেলা করে, এই জন্য মনে করেন যে আমরা প্রপারলিভাবে প্র্যাকটিস করতে পারি না। যার কারণে আমাদের একটা প্রপারলি জায়গা, এটা মেন প্রয়োজন, মানে এটা যেখানে সেফটিভাবে স্ট্যান্ড করতে পারি। যেমন ধরেন যে অনেক ছেলেবেলে আছে 120, 130 গতিতে বাইক চালায়, তারা কি হয় একটা হুট করে যদি সামনে কিছু চলে আসে তারা কিন্তু কন্ট্রোল করতে পারে না। আর যেমন ধরেন আমাদের হেলমেট আছে, সেফটি গার্ড আছে, সেফটি আছে, হ্যান্ড গ্লোভস আছে, এটার কারণে যদি আমরা পড়ে যাই আমাদের কোনো ক্ষতি হবে না। এই কি হবে, হালকা ব্যথা পাবো কিন্তু কোনো আমাদের ক্ষতি হবে না। আর ওই গাড়ি যদি মানে যারা 100 গতিতে গাড়ি চালায় তারা যদি অ্যাক্সিডেন্ট করে, হয় ডিরেক্ট মারা যাবে, নাহলে হাত পা ভেঙে যাবে। জেলা শহরে এমন আয়োজনে দর্শনার্থীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। মোটরসাইকেল চালকদের ভিন্ন ভিন্ন পারদর্শিতা দেখেও বিস্মিত অনেকেই। ভালো লাগছে, তো এত ভালো লাগছে, বোম্বের নায়িকারা যেরকম শুটিং করে ওরকম লাগছে। এই বাড়ি যাচ্ছি তো দেখছি যে এই এরকম হচ্ছে, শুটিং হচ্ছে, এই আর কি। নাজিম। আমার পুরো শরীর গরম এ দেখার পরে। আমারই মন বলছে আমি 4 পাক মারি, কিন্তু আমার তো সে সামর্থ্য নাই, আমি এই প্র্যাকটিস করি নাই। এসব ছেলেপিলে কষ্ট করছে, তার অবদান আপনাদের দেখাচ্ছে, আপনারা আনন্দ সহকারে দেখেন। আমার নাম ইসলাম। এই কুষ্টিয়ায় এই প্রথম, এই সন্ধ্যার থেকে আমি দেখছি এই জায়গায় বসি। এরকম আনন্দ কুষ্টিয়া এরকম কেউ দিই নাই, এরকম আনন্দ পাওয়া যায় নাই। আসলেও এটা দেখার মতো জিনিস।
সবাই দেখবেন, লাইক করবেন, আনন্দ এনজয় করবেন। মোটর সাইকেলের খেলা, আগুন ধরানো খেলা, ঘোরানো খেলা। হঠাৎ মোটরসাইকেলের বিকট শব্দে কেউ কেউ ঘর থেকে বেরিয়ে এসেছে, আবার কেউ চলতি পথেই থেমে পড়েছে। এর আগে দেখি নাই, আজকে প্রথম দেখলাম, খুবই সুন্দর লাগছে। রেসগুলো দেখলাম খুবই দারুণ। এই রাস্তায় পাশ দিয়ে যাচ্ছিলাম, ইজি বাইক চালাই, দেখলাম যে ওনারা শুটিং করতেছে, এগুলো দেখলাম। আপনার নাম? সুমন। আমার খালাতো ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলাম। রাত্রিরে মোটরসাইকেলে অনেক শব্দ শুনতেছি, তাই বের হয়ে দেখি যে অনেক বড় বড় বাইক এরা বিভিন্ন রাইডস দেখাইতেছে। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? প্রায় আধা ঘন্টা। এর আগে কখনো দেখছো? না, এই প্রথম। অনেক সুন্দর লাগছে। বাইকের বিকট শব্দের কারণে বেশিরভাগ সময়ে তোপের মুখে পড়তে হয় রাইডারদের। একই সাথে প্র্যাকটিসের জায়গা সংকটে প্রশিক্ষণের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়ে তারা। তবে সকলের সহযোগিতা পেলে সকল বাধা অতিক্রম করে কুষ্টিয়াকে নতুনভাবে উপস্থাপন করতে পারবে বলে মনে করেন এই রাইডাররা। আমি আজকে আমরা সবাই আজকে প্রায় 2 ঘন্টার উপরে আমরা এখানে প্র্যাকটিস করেছি, প্লাস একটা শো করেছি। আমরা চাই যে আমাদের এই শো দেখে কুষ্টিয়ার আরো রাইডাররা যারা আছে, আরো রাইডার্স যারা আছে, প্লাস আরো ইয়াং জেনারেশনের যেসব পোলাপাইন, এক কথায় বাংলায় বললাম আমি, পোলাপাইন যারা আছে তারা যাতে ইন্সপায়ার্ড হয়ে আমাদের সাথে অ্যাড হয়। এখনকার জেনারেশন গুলা কিন্তু মাদকাসক্ত ভাবে কিন্তু অনেক খারাপের দিকে যাচ্ছে। সো আমরা চাই যে এটা বাদেও আলাদা অ্যাক্টিভিটিস, যেমন ক্রিকেট ম্যাচ আছে, ফুটবল আছে, ঠিক তেমনই কিন্তু আমাদের বাইক রাইডিং, বাইক স্ট্যান্ড আছে। সো আমরা চাই যে সবাই যেন এই সাইডটাও কিন্তু নেগেটিভ ভাবে না নিয়ে, এটা পজিটিভ ভাবে নিয়ে আমাদের সাথে হেল্প করে। ইভেন আমরা যেন সামনের দিকে আরো মেম্বার এক করে কুষ্টিয়াতে বড় কোনো শো করে সবার সামনে কুষ্টিয়াকে তুলে ধরতে পারি। এক কথা বাংলাদেশের মধ্যে যেন কুষ্টিয়াকে আমরা ফুটিয়ে তুলতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। কুষ্টিয়াবাসীর উদ্দেশ্যে আসলে বার্তা অনেক বেশি, কারণ এখন আমরা মনে করেন যে অন্য কোথাও রাইডিং প্র্যাকটিস করতে গেলে এখানে কি হয় যে সাউন্ডের ক্ষেত্রে অনেকে কিন্তু অবজেকশন জানায়। সো আমরা বলবো অবজেকশন জানানোটা কিন্তু অনেক রং ভাবে হয়। সো আমরা বলবো যে এখানে বাইরের কেউ না, আমরা ঘরেরই ছেলে, কুষ্টিয়ারই ছেলে, কুষ্টিয়ার স্থানীয় ছেলে। সো যারা রাইডিং প্র্যাকটিস করে তাদের সাথে দুর্ব্যবহার বা তাদের সাথে খারাপ আচরণ না করে আমরা তাদেরকে উৎসাহিত করার জন্য, সেই সাউন্ডটা কমানোর জন্য হোক বা প্লেস চেঞ্জ করার জন্য হোক, আমরা তাদের সাথে সেভাবে কথা বলি যেন কোনো প্রবলেম সৃষ্টি না হয়। তারা যেন আরো ইন্সপায়ার হয় যে এই প্র্যাকটিসগুলো যাতে সামনের দিকে আরো বড়ভাবে প্রেজেন্ট করতে পারে, এই দিকে আমরা লক্ষ্য রাখবো। আমার নাম নাইম।